মাংসের মধ্যে একটু জয়ফলের টুকরা একটু জয়ত্রী দিয়ে দিব। এই দেখেন একদম ঝরঝরা একটা পোলাও। আজকে 1 মাস পরে একটু টেইলারে যাচ্ছি। আচারটা দিতেছি, সবগুলো দেই নাই, অর্ধেকটা নিলাম। কালকে যে জলপাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নাস্তা বানাইতে চলে আসলাম। এদিকে মেথি পানিটাও খাচ্ছি। আজকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। পরোটা খাবে, পরোটা ভাজবো, পরোটাটা ভেজে নিই। এটা আটকে আছে একদম, দেখি। এটা লো ফ্যাট পরোটা। রুটিও বানানো ছিল ঘরে, পরোটা নিয়ে আসছে হাঁটতে গিয়ে। ওই পরশকে পইরাই গেল প্লেটটা। ওই দেখেন প্লেটটা পড়ে গেল। আজকে কোনো গেস্ট আসবে নাকি? ও সোহেলকে দাওয়াত দিছো? সোহেল আমাদের গেস্ট। আচ্ছা ঠিক আছে। পরোটাটা ভাইজে নিই। মাংস বসাইতেছি, আদা রসুন দিলাম। আর এই যে মশলাটা দেখেন, বাটা মশলার ঘ্রাণের জন্য এই গুঁড়া মশলাগুলোকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এটা দিবেন, দেখবেন যে বাটা মশলার একটা ঘ্রাণ আসবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিতেছি। এখানে 1 কেজির একটু বেশি হবে মাংস। মাংসের মধ্যে একটু জয়ফলের টুকরা একটু জয়ত্রী দিয়ে দিব। দিব একটু বাদাম বাটা, এটা আমার আলমন্ড বাটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। এটা রেজালা রেজালা ভাব হবে আর কি খাইতে। আপনাদের ঘরে যে বাদামটা থাকবে সেটা দিতে পারেন, কাজু বাদাম বা যে কোনো বাদাম। মাংসে একটু গোলমরিচ আর গরম মশলা দিয়ে দিছি, এটা আস্তে আস্তে সিদ্ধ হবে আরও। আর পোলাওটা বসাইলাম। আজকে পোলাওয়ে গাজর দিয়ে দিছি। মাছ রান্না করে ফেলছি, ডালের ঝুরা, বেগুন ভাজি করব। আস্তে আস্তে হোক। পোলাও একটু দুধ দিবেন আর হালকা একটু চিনি দিয়ে দিছি। এই দেখেন একদম ঝরঝরা একটা পোলাও। ঘি দিয়ে দিছিলাম, ঘি দিয়ে ঢাইকা দিছিলাম। পোলাওটা হয়ে গেছে, এই যে বুঝছেন। আর এদিকে দিয়ে দিছি বেগুন ভাজি। আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। বসেন, আপনি হাত দিয়ে খান, আমি আজকে খাওয়া দিতে পারবো না। হাত দিয়ে অনেক কাজ করতে পারেন সারাদিন, খাইতে গেলে তখন হাত চলে না। বিসমিল্লাহ। লবণ দেবো কেন পোলাওতে?
তো বেগুন ভাজি নাও। মরিচ নাই, তোর বাবাকে বলছিলাম আজকে মরিচ নিয়ে আসতে, মরিচ রান্না করে শেষ। না, আমি এখানে যাওয়ার সময় বলে দিছিলাম, হয়তো তুমি খেয়াল করো না। না, বলছিলাম। থাক, এখন লাগবে না। এই যে সালাদের মধ্যে ছোট ছোট আছে দেখো। ইয়াদ নাই। সালাদের তরকারিটা দিছি, এখান থেকে নাও। চর্বি খাই না। সোহেল আঙ্কেল নি পানি না দাও না, কয়বার দাঁড়া। মাটন না গো, বুড়ি খাইতে হবে একদিন। বিরিয়ানি রান্না করবা? একদিনের কথা বলতেছে। ঠিক আছে। কি করি, খাই। আজকে 1 মাস পরে একটু টেইলারে যাচ্ছি, আমি আর রিদিতা দুজনে বের হইতেছি একটু। আজকে সম্পূর্ণ 1 মাস। আজকে 16 তারিখ, আমার পা ভাঙার জন্মদিন আজকে। 1 মাস পরে বের হইতেছি আজকে। একটু টেইলারে গেছিলাম, আসলাম, চা বসাই দিলাম, চা খাবো। রিহান, তোমার উজু থাকলে নামাজটা পড়ে ফেলো। গরম মশলা দি চায়। হ্যাঁ, এখন একটু যাইতে পারবো। বিস্কিট নিয়ে আসলাম, দেখেন বিস্কিটটা ভালোই, একবারে বাদামে ভরপুর। আমি চাইছিলাম বিস্কিট কয়টা বানাবো, কিন্তু শরীর সাপোর্ট দিচ্ছে না। পরে চা খেয়ে নিই। আচারটা দিতেছি, সবগুলো দিই নাই, অর্ধেকটা নিলাম। কালকে যে জলপাই সিদ্ধ করে রাখছিলাম, ওটার অর্ধেকটা নিচ্ছি। এত আচার বানায় আমার লাভ নেই, আর অর্ধেকটা ডিপে রেখে দিলাম। একদম মিষ্টি একটা আচার হবে, মানে হালকা একটু টক ঝাল মিষ্টি থাকবে মিলানো। জাল হবে 2 দিন, কেবলই দিছি চুলায়। এই যে খেজুরের গুড় দিয়ে দিছি। সবার শেষে সব মশলা দিয়ে দিছি, সবার শেষে মরিচের গুঁড়া আর হচ্ছে 5 ফোড়নটা দিব। আস্ত 5 ফোড়ন একটা বাগারে দিছি অল্প করে, আর গুঁড়া করে দেবো সবার শেষে। হোক। রাতের খাবার নিলাম, একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছি, কারো এখনো খাওয়ার সময় হয়নি, আমি খেয়ে ফেলি। বিসমিল্লাহ। একটু আগে আগে খাওয়াই ভালো। আপনারা কখন খান? রাতের খাবারটা একটু আগে আগে খাবেন, শোয়ার। আমারটা খাওয়া শেষ হলে পরে বাচ্চাদেরকে দিব। আর ঈদের আবু বাইরে খাবে, কোথায় যেন দাওয়াত আছে। হইচই সিনেমা দেখতেছি আর খাইতেছি।
আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। বিজয় দিবসের আবার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, গুড নাইট। গুড নাইট বলো। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলোদের সাথে থাকবেন। বাই বাই বাই।